প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন প্রেরিতদের কার্য বিবরণী পুস্তকটি অধ্যয়ন করছি। আমি আগেও বলেছি যে এই পুস্তকটির আরেকটি নাম দেওয়া যেতে পারে পঞ্চসপ্তমীর আদর্শ, কারণ প্রেরিত পুস্তকে বর্ণিত সমস্ত ঘটনাই পবিত্র আত্মার শক্তিতেই ঘটেছিল। এবং প্রেরিত 2 অধ্যায় দেখেছি যে সেই পবিত্র আত্মা পঞ্চসপ্তমীর দিনেই নেমে এসেছিলেন। এই পঞ্চসপ্তমীর উদ্দেশ্য ছিল সেই মহান আজ্ঞার প্রয়োগ করা। এই মহান আজ্ঞা শুধুমাত্র পঞ্চসপ্তমীর উদ্দেশ্য নয়, কিন্তু ইহা মণ্ডলীকে দত্ত উদ্দেশ্য এবং প্রেরিত পুস্তকে বর্ণিত সমস্ত কিছুর উদ্দেশ্য। পবিত্র আত্মা মণ্ডলীকে কতগুলি আদর্শের আকারে সে মহান আজ্ঞা প্রয়োগ করার শক্তি দিয়েছিলেন। এখন আমরা এই রকম আরও কিছু আদর্শের বিষয় দেখব। এই রকমই একটা আদর্শ ছিল সেই প্রথম মণ্ডলীর লোকেদের যে বিদ্বেষ ছিল, পবিত্র আত্মা তার উপর যেভাবে জয়লাভ করেছিলেন সেই সম্পর্কিত। এই বিদ্বেষ মানুষের মতোই পুরনো। এই পৃথিবীতে যে কোনো দুজন মানুষ নিজেকে অন্যের থেকে ভালো মনে করেন, ইহাই হল বিদ্বেষের মূল বিষয়। বিভিন্ন ধরনের বিদ্বেষ আছে, যেমন ধর্মীয় বিদ্বেষ, জাতীয় বিদ্বেষ, সামাজিক বিদ্বেষ, জাতিগত বিদ্বেষ। প্রেরিত পুস্তকে আপনি এই বিভিন্ন ধরনের বিদ্বেষের উদাহরণ দেখতে পাবেন। আমরা যেমন বিদ্বেষের কথা চিন্তাও করতে পারি না, সেই রকম বিদ্বেষ প্রেরিত পুস্তকের লোকেদের মধ্যে দেখতে পাই। উদাহরণস্বরূপ আমরা জিহুদি ও সমরীয়দের মধ্যবর্তী বিদ্বেষের বিষয়টা দেখতে পাই। যে সমস্ত জিহুদিরা অন্যান্য জাতির সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিল, যা মসির ব্যবস্থায় নিষিদ্ধ ছিল, তাদেরকে সমরীয় বলা হতো। জিহুদার লোকেদেরকে যখন বাবিলীয়রা বন্দী করে নিয়ে গেছিল, তখন এই সমরীয়রা তাদের শহর দখল করে নিয়েছিল। অতএব জিহুদিদের ও সমরীয়দের মধ্যে একটা চরম বিদ্বেষ ছিল। এরপর পবিত্র আত্মার শক্তিতে যখন প্রথম মণ্ডলীর মধ্যে দিয়ে সুসমাচার প্রচারিত হচ্ছিল, তখন সমরিয়াতে সুসমাচার পৌঁছেছিল। তৎকালীন বেশিরভাগ খ্রিস্টবিশ্বাসী জিহুদি ছিলেন এবং তারাই তাদের জাতীয় বিদ্বেষ জয় করে সমরীয়দের কাছে সুসমাচার নিয়ে গেছিলেন। প্রেরিত 10 অধ্যায়ে আমরা দেখি কিভাবে ঈশ্বর সাধু পিতরের মধ্যে থেকে এই বিদ্বেষ দূর করেছিলেন। সাধু পিতর যখন একটি বাড়ির ছাদে বিশ্রাম নিচ্ছিলেন, তখন তিনি একটি দর্শন পেয়েছিলেন। তিনি দেখেছিলেন একটা বড় চাদরের 4টি কোণ ধরে আকাশ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং তাতে সব ধরনের অশুচি প্রাণী আছে। তারপর তাকে বলা হলো, উঠো পিতর, বধ করিয়া ভোজন করো। জিহুদীদের কাছে অশুচি প্রাণী ভোজন করা নিষিদ্ধ ছিল। সেই জন্য তিনি বলেছিলেন, আমি কখনো কোনো অপবিত্র কিংবা অশুচি দ্রব্য ভোজন করি নাই। এইভাবে 3 বার তাকে বলা হয়েছিল এবং 3 বারই তিনি না বলেছিলেন। ঠিক এর পরই তিনি যে বাড়িতে ছিলেন সেখানে 3 জন লোক এসে তার খোঁজ করছিল। তাদেরকে কর্নেলীয় নামক একজন রোমীয় শতপতি পাঠিয়েছিলেন। সেই 3 জন লোক সাধু পিতরকে বলেছিল, শতপতি কর্নেলীয় একজন ধার্মিক লোক, যিনি ঈশ্বরকে ভয় করেন এবং সমস্ত জিহুদি জাতির মধ্যে যাহার সুখ্যাতি আছে। তিনি পবিত্র দূতের দ্বারা এমন আদেশ পাইয়াছেন যেন আপনাকে ডাকাইয়া নিজ গৃহে আনিয়া আপনার মুখে কথা শোনেন। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত বিদ্বেষের বিষয়টি চিন্তা করুন। কর্নেলীয় একজন রোমীয় আধিকারিক ছিলেন, অর্থাৎ এক অর্থে তিনি সাধু পিতরের শত্রু ছিলেন। এই অজিহুদীদের ক্ষেত্রে জিহুদিরা চরম বিদ্বেষী ছিল। তারা তাদেরকে কুকুর বলে ডাকত, কারণ তারা বিশ্বাস করত একজন অজিহুদীর ধর্মীয় সচেতনতা একটা কুকুরের ধর্মীয় সচেতনতার সমান। এইরকমই একজন অজিহুদী সাধু পিতরকে তার বাড়িতে ডেকেছিলেন, যেন সাধু পিতর তাকে কিভাবে ঈশ্বরের পরিত্রাণ লাভ করা যায় সেই বিষয়ে বলতে পারেন। লক্ষ্য করুন, কেন ঈশ্বর জানতেন যে সাধু পিতরের একটা দর্শন প্রয়োজন। সেই রোমীয় শতপতির বাড়িতে গিয়ে তাকে পরিত্রাণের অভিজ্ঞতা লাভ করতে সাহায্য করার বিষয়ে নিশ্চিত হওয়ার জন্যেই সাধু পিতরের একটা দর্শন প্রয়োজন ছিল। এই 10 অধ্যায়ে আমরা দেখি সাধু পিতর যখন সেই শতপতির বাড়িতে পৌঁছেছিলেন, সেই শতপতি তার পায়ের কাছে শুয়ে পড়ে তাকে প্রণাম করেছিলেন। কিন্তু সাধু পিতর তাকে ধরে তুলে বলেছিলেন, আমার সঙ্গে কখনো এরকম করবেন না, কারণ আমিও আপনার মতোই একজন মানুষ। কর্নেলীয় তাকে যে সম্মান দিয়েছিলেন, সাধু পিতর তা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। সেই দর্শনের অংশরূপে পবিত্র আত্মা সাধু পিতরকে সেই লোক 3 জনের সঙ্গে কোনো প্রশ্ন না করেই যেতে বলেছিলেন। তারা যখন কর্নেলীয়র বাড়িতে পৌঁছেছিল, তখন সেখানে কর্নেলীয় তার আত্মীয় পরিজনদের সঙ্গে অপেক্ষা করছিলেন এবং তারপর সাধু পিতরকে বলেছিলেন, আমি যখন প্রার্থনা করছিলাম তখন ঈশ্বর আমাকে বলেছেন, কর্নেলীয়,
তোমার প্রার্থনা গ্রাহ্য হইয়াছে এবং তোমার দান সকল ঈশ্বরের সাক্ষাতে স্মরণ করা হইয়াছে। অতএব জাফতে লোক পাঠাইয়া সিমন, যাহাকে পিতর বলে, তাহাকে ডাকাইয়া আনো। সে সমুদ্রের ধারে সিমন চর্মকারের বাটিতে অবস্থিতি করিতেছে। কর্নেলিয়ের বাড়িতে প্রচার করার সময় সাধু পিতর আমাদের কাছে তার দর্শনের অর্থ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছিলেন, ঈশ্বর আমাকে দেখাইয়া দিয়েছেন যে কোনো মনুষ্যকে অপবিত্র কিংবা অসুচি বলা অনুচিত। ইহাই ছিল সেই দর্শনের অর্থ। সেই প্রাণীগুলি মানুষেরই প্রতীক ছিল। সাধু পিতর কর্নেলিয়ের বাড়িতে যাওয়ার পথে এই দর্শনের অর্থ উপলব্ধি করেছিলেন, কারণ তিনি কর্নেলীয় ও তার আত্মীয়দের বলেছিলেন, ঈশ্বর বলেছেন, ঈশ্বর যাহা সূচি করিয়াছেন তুমি তাহা অপবিত্র করিও না। ইহাই হল বিদ্বেষের বিষয়ে মহান উপদেশ, আর এই উপদেশই হল পঞ্চসপ্তমীর আদর্শগুলির অন্যতম। এই বিদ্বেষ জয় করার ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় দেখি। সাধু পিতর সুসমাচার প্রচার করা শুরু করেছিলেন। তিনি তার প্রচারের শেষে অঙ্গীকারের আহ্বান জানাতে পারেননি, কারণ তিনি সেখানে আরেকবার পবিত্র আত্মা নেমে আসার অভিজ্ঞতা লাভ করেছিলেন। লেখা আছে, যত লোক বাক্য শুনিতেছিল সকলের উপরে পবিত্র আত্মা পতিত হইলেন। মানুষের উপরে এই পবিত্র আত্মা নেমে আসাই হল পঞ্চসপ্তমী। প্রেরিত 2 অধ্যায়ের মতো এখানেও দেখি পবিত্র আত্মা লোকেদের উপরে নেমে এসেছিলেন। ইহা এই বিষয়টা নিশ্চিত করে যে ঈশ্বর জিহুদীদেরকে পার হয়ে সেই অজিহুদী পরজাতীয়দের কাছে সুসমাচার নিয়ে যাচ্ছেন। প্রেরিত 8 অধ্যায় আমাদেরকে সুন্দর একটা ঘটনা বলে, যা শিষ্য প্রস্তুত করার সঙ্গে সম্পর্কিত। মনে রাখুন, আমি বারবার বলছি, প্রেরিত পুস্তকের মূল বিষয়টা হল মহান আজ্ঞা। প্রেরিত পুস্তকের সমস্তটা জুড়েই আমরা সেই মহান আজ্ঞার প্রয়োগ এবং সেই মহান আজ্ঞার প্রয়োগের ক্ষেত্রে সম্পর্কিত সমস্ত বিষয়গুলির কথাই দেখতে পাই। সেই মহান আজ্ঞা বলে, যাও, শিষ্য প্রস্তুত করো, তাদের বাপ্তাইজ করো এবং তাদেরকে শিক্ষা দাও। এই মহান আজ্ঞা প্রয়োগের জন্য শিষ্যরা গেছিলেন, কিন্তু তারা এই আজ্ঞার সম্পূর্ণ বাধ্য ছিলেন না। সেই জন্যই পঞ্চসপ্তমীর আরেকটি আদর্শ রূপে আমরা সেই অত্যাচারকে দেখি, যা শিষ্যদেরকে জেরুসালেম ছেড়ে বাইরে যেতে বাধ্য করেছিল। এই ঐশ্বরিক হস্তক্ষেপ ছিল পঞ্চসপ্তমীর আদর্শগুলির অন্যতম। সেই প্রথম শিষ্যদের মূল লক্ষ্য ছিল শিষ্য প্রস্তুত করা। আপনি কখনো কি নিজেকে এই প্রশ্ন করেছেন, আপনি কিভাবে একজন শিষ্য প্রস্তুত করতে পারেন? যখন আপনি কোনো মানুষের পাশে বসেন, তখন কি আপনি কোনো দায়িত্বের কথা চিন্তা করেন, যে সেই মহান আজ্ঞা পালন করার এবং শিষ্য প্রস্তুত করার একটা দায়িত্ব আমার আছে? আপনি কি কখনো এই মহান আজ্ঞা পালনের বিষয়টিকে গুরুত্বপূর্ণ রূপে চিন্তা করেছেন? আপনি কি কখনো একজন শিষ্য প্রস্তুত করার জন্য ঈশ্বরের কাছে সাহায্য চেয়েছেন? সে মহান আজ্ঞা অনুযায়ী আমাদেরকে শিষ্য প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে নির্বাচনের কোনো স্বাধীনতা নেই, কিন্তু ইহা একটি নির্দেশ, শিষ্য প্রস্তুত করো। এখানে 4টি বিষয় আছে, যেমন যাওয়া, প্রচার করা, বাপ্তাইজিত করা এবং শিক্ষা দেওয়া। কিন্তু সর্বদা প্রধান লক্ষ্য হল শিষ্য প্রস্তুত করা। আপনি কি জানেন কিভাবে শিষ্য প্রস্তুত করতে হয়? প্রেরিত 8 অধ্যায়ে এই সুন্দর ঘটনাটি পড়ুন। আমরা সাধু ফিলিপের বিষয়ে শুনেছি, যিনি প্রথম মণ্ডলীর প্রথম পরিচারকদের মধ্যে একজন ছিলেন। সাধু ফিলিপ সেই ব্যবহারিক দিক থেকে পালকীয় দিকে এসেছিলেন, কারণ তিনি সুসমাচার প্রচার বিষয়ক আত্মিক উপহার লাভ করেছিলেন, যা শিষ্য প্রস্তুত করার পক্ষে খুবই প্রয়োজনীয় একটি উপহার ছিল। সমরিয়াতে সাধু ফিলিপের কাজে প্রচুর ফল উৎপন্ন হচ্ছিল। এই সময় পবিত্র আত্মা তাকে ঘষা নামক একটা জায়গার দিকে নেমে যেতে বলেছিলেন, যেখানে প্রান্তর ছিল। তিনি হয়তো বলতে পারতেন, সুসমাচার প্রচারক রূপে আমার তো কোনো জনবহুল জায়গাতেই থাকা উচিত। ওই প্রান্তরে গিয়ে আমি কি করব? সেখানে শিষ্য প্রস্তুত করার জন্য তো কাউকেই পাব না। কিন্তু তিনি এরকম কথা বলেননি, কারণ তিনি জানতেন যে পবিত্র আত্মা ব্যতি রেখে শিষ্য প্রস্তুত করা অসম্ভব, এবং সমরিয়াতে পবিত্র আত্মা তার মধ্যে দিয়ে কাজ করছিলেন বলেই সেখানে শিষ্য প্রস্তুত করা সম্ভব হয়েছিল। অতএব পবিত্র আত্মার নির্দেশ অনুযায়ী তিনি সেই প্রান্তরে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছিলেন। সাধু ফিলিপ যখন প্রান্তরে গিয়েছিলেন, সেখানে তিনি আবার পবিত্র আত্মার নির্দেশ অনুযায়ী একটি নির্দিষ্ট রথের সঙ্গ ধরেছিলেন। সেই রথে একজন ইথিওপীয় ব্যক্তি বসেছিলেন। এখানে আবার আমরা জাতিগত বিদ্বেষের বিষয়টি দেখি। এই ব্যক্তি ছিলেন ইথিওপিয়া দেশের রানীর ধর্মকোষের অধ্যক্ষ। তিনি নিশ্চয়ই ইথিওপিয়ার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। যাই হোক, তিনি যিশায় ভাবদের পুস্তক থেকে একটা অংশ পাঠ করছিলেন। এই ব্যক্তি ইথিওপিয়া থেকে জেরুসালেমে আত্মিক পরিতৃপ্তির জন্য এসেছিলেন, কিন্তু জেরুসালেমে তিনি আত্মিকভাবে শীতল মানুষদেরকেই দেখতে পেয়েছিলেন
এবং কোনোভাবেই এই যিশায়া ভগবতীর পুস্তকটি জোগাড় করেছিলেন এবং ইথিওপিয়া ফিরে যাওয়ার পথে এই পুস্তকটি পড়ছিলেন। তিনি পুস্তকটির প্রায় শেষ পর্যায়ে 53 অধ্যায়ে উপস্থিত হয়েছিলেন। আমরা আগেই বলেছিলাম যে যিশায়া 53 অধ্যায়টি সুসমাচার বিষয়ে খুবই চমৎকার একটি অধ্যায়। এই অধ্যায়টি খুবই সুন্দরভাবে খ্রিস্টের সুসমাচার ব্যাখ্যা করে। এই অধ্যায়ে লেখা আছে, আমরা প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। সেই ইথিওপীয় ব্যক্তি এই অংশটি পাঠ করছিলেন এবং সাধু ফিলিপ তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি যাহা পাঠ করিতেছেন তাহা কি বুঝিতে পারিতেছেন? সেই ব্যক্তি বলেছিলেন, কেহ আমাকে বুঝাইয়া না দিলে কেমন করিয়া বুঝিতে পারিব? এরপর সাধু ফিলিপ সেই রথে উঠে ওই ব্যক্তির পাশে বসেছিলেন। সেই ব্যক্তি সাধু ফিলিপকে প্রশ্ন করেছিলেন, ভাওবাদী কাহার বিষয়ে কথা কহেন? লেখা আছে, তখন ফিলিপ মুখ খুলিয়া শাস্ত্রের সেই বচন হইতে আরম্ভ করিয়া তাহার কাছে যীশু বিষয়ক সুসমাচার প্রচার করিলেন। আমরা জানি না যে কতক্ষণ তারা একসঙ্গে ছিলেন বা কত কথা বলেছিলেন, কিন্তু এই অধ্যায়টি আমাদেরকে বলে সাধু ফিলিপ জানতেন কিভাবে তার এই সুসমাচার প্রচারে একটি সিদ্ধান্ত নেওয়ার আহ্বানের মধ্যে দিয়ে শেষ করতে হবে। শিষ্য প্রস্তুত করা মানুষকে একটি নির্দিষ্ট সিদ্ধান্তের দিকে নিয়ে আসার সঙ্গে সম্পর্কিত। সুসমাচার শোনার পর আপনার সামনে সবথেকে কঠিন প্রশ্ন হবে, আপনি কি এই সুসমাচারে বিশ্বাস করেন অথবা করেন না? আপনি কি এই সুসমাচারের প্রতি নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত অথবা আপনি প্রস্তুত নন? সাধু ফিলিপ বাপ্তিস্ম নেওয়ার সিদ্ধান্তের দ্বারা তার প্রচার শেষ করেছিলেন। এই 8 অধ্যায় কিভাবে শিষ্য প্রস্তুত করতে হয় তা দেখানোর সাথে সাথে জলবাপ্তিস্মের উদ্দেশ্য ও অর্থের বিষয়ে ব্যাখ্যা করে। এই ঘটনার সব থেকে আকর্ষণীয় বিষয় হল পবিত্র আত্মার প্রতি সাধু ফিলিপের বাধ্যতা। এখন প্রশ্ন হল, আপনিও কি একইভাবে পবিত্র আত্মার বাধ্য হতে চান? পবিত্র আত্মা ব্যতি রেখে শিষ্য প্রস্তুত করা অসম্ভব। পবিত্র আত্মার বাধ্য হয়ে আপনার পাশের জনের কাছে সুসমাচার প্রচার করার ক্ষেত্রে 2টি বিষয় মনে রাখুন, যে আপনি পারেন না এবং যীশু খ্রিস্ট পারেন। সুতরাং মনে রাখুন, আত্মার বাধ্য হয়ে তার নির্দেশ মতো কথা বলার ক্ষেত্রে আপনি একা কাজ করেন না। প্রেরিত 8 অধ্যায়ে আমরা দেখি যে পবিত্র আত্মা সাধু ফিলিপকে ঘষা প্রদেশের প্রান্তরে যেতে বলেছিলেন এবং সাধু ফিলিপ পবিত্র আত্মার বাধ্য হয়েছিলেন। তিনি সেই প্রান্তরে ইথিওপিয়া দেশের কোষাধ্যক্ষকে একটি রথে চড়ে যেতে যেতে যিশায়া পুস্তকের 53 অধ্যায়টি পড়তে দেখেছিলেন। যখন সাধু ফিলিপ সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি যা পড়ছেন তা কি বুঝতে পারছেন? সেই ব্যক্তি বলেছিল, কেউ আমাকে বুঝিয়ে না দিলে কি করে বুঝব? তারপর তিনি সেই ব্যক্তির সঙ্গে একসাথে গেছিলেন। সেই ব্যক্তি সাধু ফিলিপকে জিজ্ঞাসা করেছিল, ভাওবাদী কাহার বিষয়ে কথা কহেন, নিজের বিষয়ে না অন্য কাহারও বিষয়? এরপর আমরা দেখি সাধু ফিলিপ তাকে যীশু খ্রিস্ট এবং খ্রিস্টের সুসমাচারের বিষয়ে ব্যাখ্যা করেছিলেন। তারা কতক্ষণ কথা বলেছিলেন আমরা তা জানি না, কিন্তু আমরা একথা নিশ্চিতভাবে দেখি যে সাধু ফিলিপ জানতেন কিভাবে সুসমাচার প্রচারের শেষে সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান করতে হয়। মানুষকে কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করা শিষ্য প্রস্তুত করার সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত। একবার সুসমাচার শোনার পর সবথেকে কঠিন যে প্রশ্নটা আপনার সামনে আসে তা হল, আপনি কি এই সুসমাচারে বিশ্বাস করেন অথবা করেন না? আপনি কি এই সুসমাচারের প্রতি নিজেকে সমর্পণ করবেন অথবা করবেন না? সাধু ফিলিপ সিদ্ধান্ত রূপে সেই ব্যক্তির সামনে জলবাপ্তিস্মের বিষয়টি রেখেছিলেন। এই অধ্যায়টি কিভাবে শিষ্য প্রস্তুত করতে হয় সেই বিষয়টি ছাড়াও আমাদেরকে বাপ্তিস্মের উদ্দেশ্য এবং প্রকৃত অর্থের বিষয়টি দেখায়। এখন আমরা বাপ্তিস্ম দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম মতবাদ দেখতে পাই। বিভিন্ন মণ্ডলী বিভিন্নভাবে বাপ্তিস্ম দেয়, কিন্তু আমি বিশ্বাস করি বাপ্তিস্মের ক্ষেত্রে কিভাবে তা দেওয়া হচ্ছে তা বিশেষ গুরুত্বপূর্ণ নয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ইহার অর্থ। আমার মনে হয় সাধু ফিলিপ সেই ইথিওপীয় ব্যক্তিকে শিষ্য করার মধ্যে দিয়ে আমাদেরকে দেখিয়েছেন যে বাপ্তিস্মের প্রধান উদ্দেশ্য হল সুসমাচার স্বীকার করার সিদ্ধান্ত নেওয়া। এখন আপনি কিভাবে খ্রিস্টের সুসমাচারের বিষয়ে সিদ্ধান্তে উপনীত হতে পারেন? অনেকে বিভিন্নভাবে এই সিদ্ধান্ত প্রকাশ করার বিষয়ে বলে থাকেন। কেউ কেউ বলেন, যদি আপনি খ্রিস্টে বিশ্বাস করে থাকেন তাহলে হাত তুলুন। আবার কেউ কেউ বলেন, আপনারা সামনে এগিয়ে আসুন। কিন্তু বাইবেল একথা বলে না। তাহলে বাইবেল অনুযায়ী কিভাবে আপনি কাউকে সুসমাচার বিশ্বাসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাতে পারেন? আমি বিশ্বাস করি
নতুন নিয়মের মণ্ডলী এবং সেই শেষ মহান আজ্ঞা এই প্রশ্নের উত্তর দেয়। সেই উত্তর হল বাপ্তিস্ম। সেই মহান আজ্ঞা বলে, শিষ্য প্রস্তুত করো, তারপর শিষ্যদেরকে বাপ্তাইজিত করো। আমার মনে হয় এই শত্রু মনোভাব পোষণকারী পৃথিবী বাপ্তিস্মের অর্থ আমাদের থেকে অনেক ভালো বোঝে। আপনি যদি খ্রিস্টের সুসমাচারের প্রতি শত্রু মনোভাবাপন্ন কোনো সংস্কৃতির অংশ হয়ে থাকেন এবং যদি আপনি নিয়মিত কোনো বাইবেল অধ্যয়ন সভায় যোগ দেন এবং একদিন প্রকৃতই খ্রিস্টের সুসমাচারে বিশ্বাস করেন ও বলেন যে আমি প্রকৃতই খ্রিস্টে বিশ্বাস করি এবং এই সিদ্ধান্ত আমি কিভাবে প্রকাশ করতে পারি, তাহলে এই সবার পরিচালক আপনাকে বাপ্তিস্ম নেওয়ার বিষয়েই বলবেন। আর তারপরই সেই শত্রুভাবাপন্ন সংস্কৃতি আপনার জীবনে প্রতিটি ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে এবং হয়তো আপনার প্রাণ নাশও করবে। তাদের মতে বাপ্তিস্ম গ্রহণের মধ্যে দিয়ে আপনি বলছেন, যদি তোমরা সমস্ত বিশ্বাসীকে হত্যা করতে চাও তাহলে আমাকেও হত্যা করো। বাপ্তিস্মের উদ্দেশ্যই হল এই অন্তরের দৃঢ় সংকল্পের বহিঃপ্রকাশ। সাধু ফিলিপ নিশ্চয়ই বাপ্তিস্মের বিষয়ে উল্লেখ করেছিলেন, কারণ সেই ব্যক্তি বলেছিল, এই দেখুন জল আছে, আমার বাপ্তাইজিত হইবার বাধা কি? সাধু ফিলিপ তাকে বলেছিলেন, যদি সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করো তাহলে হতে পারো। অনেকেই মনে করেন বাপ্তিস্ম নেওয়ার পূর্বের বিষয়টি হল কে যোগ্য। বাপ্তিস্ম নেওয়ার জন্য প্রকৃত প্রস্তুত কে? সেই ইথিওপীয় ব্যক্তি যখন বলেছিল, আমার বাপ্তাইজিত হইবার বাধা কি, সাধু ফিলিপ বলেছিলেন, যদি তুমি সর্বান্তঃকরণে বিশ্বাস করো তাহলে পারো। আমরা ইহাকে বিশ্বাসীর বাপ্তিস্ম বলে থাকি। ইহা কিছুটা বাগদান ও বিবাহের মধ্যবর্তী পার্থক্যের মতো। যখন কোনো পুরুষ বা স্ত্রী পরস্পরকে বিবাহের সিদ্ধান্ত নেয় তখন সেটাই হলো তাদের মধ্যে সবথেকে পবিত্র মুহূর্ত। তারপর যখন তারা মণ্ডলীতে অনেক মানুষের সামনে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন তারা তাদের এই সিদ্ধান্তের বিষয়টি সর্বসমক্ষে ঘোষণা করে। যে মুহূর্তে আপনি যীশুখ্রিস্টে বিশ্বাস করেন আপনার মধ্যে পরিত্রাণ সাধিত হয়। যখন আপনি খ্রিস্টকে মুক্তিদাতা পরিত্রাতা রূপে স্বীকার করেন তখনই আপনি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেন। এই বিষয়টিই হল প্রকৃত গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আপনারও ঈশ্বরের মধ্যবর্তী বিশেষ ব্যক্তিগত একটি বিষয়। আমার মনে হয় বাপ্তিস্ম হল একটি আত্মিক বিবাহ অনুষ্ঠান। এখানেই আপনি সমস্ত পৃথিবীর সামনে এই সাক্ষ্য দেন যে যদি তোমরা সমস্ত খ্রিস্ট বিশ্বাসীকে হত্যা করতে চাও তাহলে আমাকেও হত্যা করো, কারণ আমি এখন খ্রিস্টের নামেই পরিচিত। জলে ডুবিয়ে বাপ্তিস্ম দেওয়ার অর্থ হল খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের প্রতি বিশ্বাসের একটা চিত্র প্রদর্শন করা। যাই হোক, বাপ্তিস্মের প্রধান গুরুত্বপূর্ণ বিষয়টি হল যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস সর্বসমক্ষে স্বীকার করা। অন্য কোনো মতবাদ থেকে মানুষ যখন খ্রিস্টে বিশ্বাস করে তখন তাদের কাছে বাপ্তিস্মের অর্থ খুবই পরিষ্কার হয়। একজন ইহুদি ব্যবসায়ী একবার একজন প্রচারকের প্রচার শুনে পরিবর্তিত হয়েছিলেন এবং তিনি সেই প্রচারককে জিজ্ঞাসা করেছিলেন, আমার বিশ্বাসের স্বীকৃতির জন্য আমি কি করব? সেই প্রচারক বলেছিলেন, আপনাকে সর্বসমক্ষে বাপ্তিস্ম গ্রহণের মধ্যে দিয়ে আপনার বিশ্বাস স্বীকার করতে হবে। সেই ব্যক্তি বলেছিল, আপনি জানেন এই জন্য আমাকে কতখানি মূল্য দিতে হবে? সেই প্রচারক বলেছিলেন, আপনার বিশ্বাসের স্বীকারোক্তির মূল্য হল এই বাপ্তিস্ম। আপনাকে এই সিদ্ধান্তই নিতে হবে যে আপনি এই মূল্য দিতে প্রস্তুত কিনা। অনেক প্রার্থনা পরে সেই ব্যক্তি বাপ্তিস্ম গ্রহণ করতে সম্মত হয়েছিল এবং সেই জন্য তাকে প্রচুর মূল্য দিতে হয়েছিল। তার আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব প্রত্যেকে তাকে ত্যাগ করেছিল। এই মতো মানুষেরাই বাপ্তিস্মের অর্থ খুব পরিষ্কারভাবে দেখতে পায়, যারা অন্য মতবাদ থেকে খ্রিস্টে বিশ্বাস করে। আমরা জানি না সাধু ফিলিপ কিভাবে সেই ইথিওপীয় ব্যক্তিকে বাপ্তাইজিত করেছিলেন। অনেকে মনে করেন তিনি তাকে জলে সম্পূর্ণ ডুবিয়ে বাপ্তাইজিত করেছিলেন। পবিত্র শাস্ত্র এই বিষয়ে আমাদেরকে পরিষ্কার করে কিছু বলে না। শুধু আমরা দেখি যে সাধু ফিলিপ সেই ব্যক্তিকে জলে বাপ্তাইজিত করেছিলেন। প্রেরিত 8 অধ্যায়ে এই ঘটনাটিতে আমরা পঞ্চসপ্তমীর আদর্শ রূপে শিষ্য প্রস্তুত করার সঙ্গে সম্পর্কিত একটি আদর্শ দেখতে পাই। শিষ্য প্রস্তুত করার ক্ষেত্রে 3টি বিষয় জড়িত। ঈশ্বর হারিয়ে যাওয়া মানুষদের মধ্যে শিষ্য প্রস্তুত করতে চান। ঈশ্বর এবং সে হারিয়ে যাওয়া মানুষদের মধ্যে আমরা 3টি সম্পর্ক সূত্র দেখতে পাই। সেই 3টি সূত্রের প্রথমটি হল পবিত্র আত্মা, দ্বিতীয়টি হল ঈশ্বরের বাক্য এবং তৃতীয়টি হল ঈশ্বরের দাস যে শিষ্য প্রস্তুত করবে। ইহার অর্থ হল ঈশ্বর আজকের দিনের পৃথিবীতে যার মধ্যে দিয়ে কাজ করেন তিনি হলেন পবিত্র আত্মা। পবিত্র আত্মা যে বিষয়টি ব্যবহার করেন তা হল ঈশ্বরের বাক্য,
শিষ্য প্রস্তুত করার ক্ষেত্রে কোনো একজন বলেছেন, ঈশ্বরের আত্মা ঈশ্বরের দাসের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য ব্যবহার করে ঈশ্বরের সন্তান প্রস্তুত করে। যদি ইহা সত্য হয়, যদি পবিত্র আত্মা ঈশ্বরের প্রতিনিধি হন, যদি পবিত্র আত্মা পবিত্র শাস্ত্র ও শিষ্য প্রস্তুতকারকদের ব্যবহার করেন, তাহলে ইহার অর্থ হল যে সমস্ত মানুষের শিষ্য হওয়ার প্রয়োজন আছে তাদেরও ঈশ্বরের মধ্যে 3টি সূত্র শৃঙ্খল আছে। প্রথম সূত্রটি হল পবিত্র আত্মা, যিনি আপনার মধ্যে দিয়ে কাজ করেন, অন্যের কাছে সুসমাচার প্রচারের জন্য আপনাকে নির্দেশ দেন। পবিত্র আত্মা সেই অন্য ব্যক্তির হৃদয়েও কাজ করেন। আপনি যখন নিশ্চিত হবেন যে পবিত্র আত্মা আপনার মধ্যে দিয়ে কাজ করছেন এবং সেই ব্যক্তির মধ্যে যখন আত্মিক ক্ষুধা দেখতে পাবেন, তখন সেই দ্বিতীয় সূত্র ঈশ্বরের বাক্য প্রয়োজন। ঈশ্বর শিষ্য প্রস্তুত করার কাজে তার বাক্যকে ব্যবহার করার প্রতিজ্ঞা করেছেন। সাধু পিতর বলেছেন যে এই ঈশ্বরের বাক্য হল সেই অক্ষয় বীর্য যা নতুন জন্ম দান করে। যীশু খ্রিস্ট বলেছিলেন, শিষ্যে পরিণত হওয়ার অর্থ হল নতুন জন্ম লাভ করা। কোনো ব্যক্তি যখন সম্পূর্ণ বিশ্বাসে ঈশ্বরের বাক্য তার হৃদয়ে গ্রহণ করে, তার মধ্যে আত্মিকতা জন্ম নেয়। এই সমস্ত প্রক্রিয়া ঈশ্বরের বাক্যই কেন্দ্রস্থলে থাকে। তারপর আপনাকে অবশ্যই সেখানে থাকতে হবে, কারণ শিষ্য প্রস্তুত করেন যিনি, তিনিই হলেন সেই তৃতীয় সূত্র। সাধু ফিলিপ ও সেই ইথিওপীয় ব্যক্তির ক্ষেত্রে আমরা এই 3টি সূত্রের উপস্থিতি লক্ষ্য করি। পবিত্র আত্মা নিশ্চিতভাবেই সাধু ফিলিপকে সমরিয়া থেকে সেই প্রান্তরে নিয়ে গেছিলেন এবং সেই নির্দিষ্ট রথে সঙ্গ ধরতে নির্দেশ দিয়েছিলেন। এখন সেই ইথিওপীয় ব্যক্তির মধ্যেও যে পবিত্র আত্মা কাজ করছিলেন তার কি কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে। সেই ব্যক্তি ইথিওপিয়া ছেড়ে কেন জেরুজালেমে এসেছিলেন? কোনো ব্যক্তির জীবনে আত্মিক আচরণ থাকার প্রমাণ কি? একটি বিষয়ের প্রতি আত্মিক আকর্ষণ। সেই জন্য এই প্রশ্ন করা হয়, আত্মিক বিষয়গুলির প্রতি আপনার কি কোনো আকর্ষণ আছে? উত্তর যাই হোক না কেন, এই প্রশ্ন করতে কখনো ভয় পাবেন না। যদি আপনার এই প্রশ্ন করার মতো বিশ্বাস ও সাহস থাকে, তাহলে আপনি আবিষ্কার করবেন যে অনেক মানুষেরই আত্মিক বিষয়গুলির প্রতি আকর্ষণ আছে। যখন সেই ইথিওপীয় ব্যক্তির মধ্যে কর্মরত আত্মা সাধু ফিলিপের মধ্যে কর্মরত আত্মার সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছিলেন, তখন সেই ইথিওপীয় ব্যক্তির জীবনে কিছু ঘটেছিল। সেই ব্যক্তি যিশয় ভাববাদীর পুস্তক 53 অধ্যায় পড়ছিলেন। সাধু ফিলিপ পবিত্র শাস্ত্রের ওই অংশটির উপরই জোর দিয়েছিলেন। যখন তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি যা পড়ছো তা কি তুমি বুঝতে পারছো? সেই ব্যক্তি বলেছিলেন, কেউ আমাকে বুঝিয়ে না দিলে আমি কিভাবে বুঝব? এই বিষয়টাই আমাদের সামনে একটা পরীক্ষা রাখে। এই বিষয়টা আমাদের শিক্ষা দেয় যে সে হারিয়ে যাওয়া মানুষদের মধ্যে পবিত্র আত্মা থাকা সত্ত্বেও তাদের ঈশ্বরের সেই দাসের প্রয়োজন, যিনি তাদেরকে ঈশ্বরের বাক্য যা বলতে চায় তা বুঝিয়ে দেবেন। একজন প্রচারক তার সেবা কাজের শুরুতে অন্যের কাছে আত্মিক বিষয়ে কথা বলতে প্রচণ্ড লজ্জাবোধ করতেন, আর সেই জন্য তার সম্পর্কে লোকের মনে একটা অন্যরকম ধারণা হয়েছিল। তারপর একদিন তিনি প্রেরিত 8 অধ্যায়ে বর্ণিত এই ঘটনাটা দেখে উপলব্ধি করেছিলেন যে তিনি নন, কিন্তু ঈশ্বর, এবং ঈশ্বর তার সঙ্গে আছেন। তিনি পারেন না বা চান না, কিন্তু ঈশ্বর পারেন এবং তিনি চান, আর তিনি তার সঙ্গে আছেন। তারপর যখন তিনি সফল হয়েছিলেন, তখন তিনি উপলব্ধি করেছিলেন যে তিনি করেননি, কিন্তু ঈশ্বরই করেছেন এবং তিনি তার সঙ্গে ছিলেন। তিনি বুঝেছিলেন যে এই শিষ্য প্রস্তুত করার বিষয়টা আত্মবিশ্বাসের সঙ্গে সম্পর্কিত নয়, কিন্তু বাধ্যতার সঙ্গেই অতিমাত্রায় সম্পর্কিত। এই শিষ্য প্রস্তুত করা হল পঞ্চসপ্তমীর আদর্শগুলির অন্যতম। সে মহান আজ্ঞা বলে, শিষ্য প্রস্তুত করো। প্রেরিত পুস্তক সমস্তটাই এই শিষ্য প্রস্তুত করার বিষয় সম্পর্কিত। সেই পঞ্চসপ্তমীর দিন পবিত্র আত্মা নেমে এসেছিলেন যেন সে আদ্যমণ্ডলী শিষ্য প্রস্তুত করতে পারে। এখন প্রশ্ন হল, আপনি কি একজন শিষ্য? আপনি কি যীশু খ্রিস্টে বিশ্বাস করেছেন? আপনি কি বাপ্তিস্ম গ্রহণ করেছেন? আপনি কি যাওয়া প্রচার করার মধ্যে দিয়ে শিষ্য প্রস্তুত করছেন? আমাদেরকে এই কাজেরই নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে আমরা আপনাকে সাহায্য করতে পারি। আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।